নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী শুক্রবার, শনিবার ও রবিবার অর্থাৎ 6 তারিখ, 7 তারিখ ও 8 তারিখ এই 3 দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, অর্থাৎ শীত বাড়বে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর সোমবার 9 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে উত্তর বাংলাদেশেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে সোমবার অর্থাৎ 9 তারিখে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় বৃষ্টির কথা বলা হয়েছে, জাকিয়ে শীত কবে থেকে পড়বে, কি আপডেট আসছে, সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 48 ঘন্টায় অর্থাৎ শুক্রবার ও শনিবার এই 2 দিন একদমই শুষ্ক আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে শুধুমাত্র আগামী 48 ঘন্টাতে মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন পরিবেশ ও ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। তার জন্য এই 5 জেলাতে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও বেশি থাকবে। কিন্তু উত্তরবঙ্গের বাকি 3 জেলা, তার সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলা আর এদিকে বাংলাদেশে আগামী 3 দিন অর্থাৎ শুক্রবার, শনিবার ও রবিবার এই 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 6 তারিখ অর্থাৎ শুক্রবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 14, 15, 17, 16 এরকম থাকছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও 13-14-র মধ্যে তাপমাত্রা থাকছে। বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে 16, 15, তার পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছেন 17 অর্থাৎ 16-17-এর মধ্যে থাকছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। কিন্তু ওপরের যে 5 জেলা রয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে দেখতে পাচ্ছেন এদিকে 18, 16, 17 এরকম থাকছে। এরকম পরিবেশ আগামী 48 ঘন্টা থাকবে উত্তরবঙ্গের এই 5 জেলাতে। শুক্রবারের পাশাপাশি শনিবার দিনও কিন্তু এরকম পরিবেশ থাকবে। ওই ওপরের 5 জেলাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতও হতে পারে আগামী 48 ঘন্টায়। কিন্তু উত্তরবঙ্গের নিচের 3 জেলা, তার সঙ্গে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, এদিকে গোটা বাংলাদেশ জুড়েই তাপমাত্রা কিন্তু 3 দিনে আস্তে আস্তে করবে 1 থেকে 2 ডিগ্রি এবং কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমে যাবে। তো 8 তারিখ রবিবার আস্তে আস্তে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 12, 13 এরকম কিন্তু তাপমাত্রা হয়ে যাচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে দেখতে পাচ্ছেন 12-র কাছাকাছি তাপমাত্রা থাকছে, কিন্তু ওপরের দিকটাতেও 15 থাকছে। আর এদিকে বাংলাদেশের দিকেও 12, কোথাও কোথাও 13 এরকম কিন্তু তাপমাত্রা থাকছে। অর্থাৎ আগামী 3 দিনে বেশ ভালোই তাপমাত্রা কমছে, অর্থাৎ ঠান্ডা কিন্তু বাড়ছে। কিন্তু এই মুহূর্তে একটা বিরাট বড় আপডেট আসছে যে 8 তারিখের দিকে অর্থাৎ রবিবার দিন উত্তর পশ্চিম ভারত থেকে এই দিক থেকে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে এই পশ্চিমী হিমালয়ের এই দিকটাতে, যার ফলে 8 তারিখে কিন্তু উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হবে এবং কিছুটা ঠান্ডা পরিবেশ আসবে। তার পাশাপাশি এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা প্রবেশ করবে এই উত্তর পশ্চিম ভারত থেকে, যে দেখতে পাচ্ছেন একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে আস্তে আস্তে আসছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটাই 9 তারিখের দিকে অর্থাৎ সোমবার দিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, তার সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, কিছুটা উত্তর বাংলাদেশ এদিকটাতে কিন্তু প্রভাব বিস্তার করবে। কিছুটা এর প্রভাব থাকবে 9 তারিখ অর্থাৎ সোমবারে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে 9 তারিখে। কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে না। তো কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আপনাদের আমি দেখাবো। প্রথমে 48 ঘন্টায় কেমন বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন শুক্রবার ও শনিবার অর্থাৎ 6 তারিখ ও 7 তারিখে এই 2 দিন কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার পাশাপাশি এদিকে বাংলাদেশে একদমই পরিষ্কার আবহাওয়া থাকছে, কিন্তু হালকা কুয়াশা থাকবে সকালের দিকে। আর উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে কোথাও কোথাও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে আগামী 48 ঘন্টায় শুক্রবার ও শনিবারে। দার্জিলিং এর মধ্যে দেখতে পাচ্ছেন দার্জিলিং, তার সঙ্গে রয়েছে কুর্শিয়ং, শিলিগুড়ি, নকশালবাড়ি, ওন্দলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কিছুটা এদিকে কোচবিহার থাকছে। এই সমস্ত জায়গাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত, মেনলি মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে আগামী 48 ঘন্টায়। তাছাড়া পশ্চিমবঙ্গের বাকি সব জায়গায় এবং এদিকে বাংলাদেশে পরিষ্কার থাকবে। রবিবার থেকে কিন্তু অর্থাৎ আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গ পরিষ্কার হয়ে যাবে। তারপর 9 তারিখের দিকে কিন্তু একটা যেটা বললাম ঘূর্ণাবর্ত আসবে উত্তর পশ্চিম ভারত থেকে, যার প্রভাবে এদিকে দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশ, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড এই দিকটা তো বৃষ্টিপাত হবে। তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিছুটা, দক্ষিণবঙ্গ থাকছে কিছুটা, উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা, বাংলাদেশে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে সোমবার অর্থাৎ 9 তারিখে। কোথায় কোথায় দেখে নেব। তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মুড়ি, তার সঙ্গে পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, কাটোয়া, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া, তার সঙ্গে রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, আরামবাগ থাকছে, কিছুটা রয়েছে খানাকুল, তার সঙ্গে ঘাটাল, জগৎবল্লভপুর, জংলাপাড়া, আমতা, বজবজ, তমলুক, ময়না, মহিষাদল, ভগবানপুর, সবং, পিংলা, বালিচক, বেলি, বেলদা, কাশিয়ারি, দাঁতন, তার পাশাপাশি মহিষাদল, শ্যামপুর, তার সঙ্গে কলকাতা থাকছে কিছুটা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা, সিঙ্গুর, চন্দননগর, কিছুটা মেমারি, বর্ধমান এদিকটাতে বললাম। আর হালকা এদিকটা কিছুটা নদিয়ার দিকেও থাকবে, দেবগ্রাম, কাটোয়া, তার সঙ্গে পাটুলি, মুড়াগাছা, চাপড়া।
আর কিছুটা উত্তরবঙ্গের দিকে থাকবে। এদিকে দেখতে পাচ্ছেন মালদা মুর্শিদাবাদের মধ্যে ধুলিয়ান, এদিকে বীরভূমে মোরারই, জঙ্গিপুর, কিছুটা লালগোলা, হালকা ঝিরিঝিরি মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ। তার সঙ্গে রয়েছে এদিকে বাংলাদেশের মধ্যে শিবগঞ্জ, নবাবগঞ্জ, মুন্নবালা, তার সঙ্গে নাচল, গোমাস্তপুর, নিয়ামতপুর, সরাইগাছি। তার পাশাপাশি রয়েছে পাটনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, পোরশা। তার সঙ্গে এদিকে আমাদের পশ্চিমবঙ্গে মালদার মধ্যে সুজাপুর, ফারাক্কা, ধুলিয়ান, মালদা। তার সঙ্গে রয়েছে রতুয়া, শামসি, আহমেদপুর, গাজল, আদিনা, হাবিবপুর, দৌলতপুর, গঙ্গারামপুর, পতিরাম, কুমারগঞ্জ, বালুরঘাট, খড়বা, হরিশ্চন্দ্রপুর, মুর্তুজাপুর, মিনাপুর, এই সমস্ত জেলাতে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে। কিছুটা দিকে বীরভূম, মুর্শিদাবাদেও ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকে রাজশাহী বিভাগে হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার দিন। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার বিক্ষিপ্তভাবে একটু বেশি বৃষ্টিপাত থাকছে। ওই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর একটু বেশি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি আশেপাশের জেলাগুলিতেও পশ্চিম বর্ধমান, কিছুটা বর্ধমান রয়েছে, কিছুটা নদিয়া, তার সঙ্গে এদিকটা রয়েছে হুগলি, কিছুটা কলকাতা, হাওড়া, এই জেলাগুলিতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত, বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার দিন অর্থাৎ 9 তারিখে। তো 9 তারিখে কিন্তু সারাদিন আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, তার সঙ্গে উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তার পাশাপাশি হালকা বৃষ্টিপাত থাকবে। কিন্তু তার পরদিন অর্থাৎ মঙ্গলবার থেকে আস্তে আস্তে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশটা কেটে যাবে। তো দেখতে পাচ্ছেন সোমবার অর্থাৎ 9 তারিখে সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উত্তরের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার সঙ্গে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আর উত্তরবঙ্গের কিছুটা হালকা বৃষ্টিপাত থাকছে। তারপর মঙ্গলবার মেঘাচ্ছন্ন পরিবেশ ও কুয়াশাভাব থাকবে উপকূলের জেলাগুলিতে, অর্থাৎ দক্ষিণবঙ্গে, গাঙ্গেয়বঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে, উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মঙ্গলবার দিন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু বৃষ্টিপাত কিন্তু মঙ্গলবার দিন থাকছে না। তো সোমবার দিনই সারাদিন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। মঙ্গলবার দুপুরের পর থেকে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। তারপর বুধবার থেকে কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট আসছে যে বুধবার থেকে আবারও কিন্তু তাপমাত্রা কমতে থাকবে। তার আগে আপনাদের বলে দিই যে রবিবার পর্যন্ত কিন্তু তাপমাত্রা কমবে। তারপর সোমবার ও মঙ্গলবার এই 2 দিন কিন্তু তাপমাত্রা আবার একটু বাড়বে, কারণ সোমবার দিন ওই যে একটা ঘূর্ণাবর্ত আসবে, পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার ফলে হালকা বৃষ্টিপাত হবে। সে সময় তাপমাত্রা কিন্তু একটু বেড়ে যাবে, অর্থাৎ তাপমাত্রা কমে যাবে। তারপর মঙ্গলবার কিন্তু তাপমাত্রা ওই একই থাকবে। আপনাদের আমি দেখিয়ে দেবো কেমন তাপমাত্রা থাকবে। তো সোমবার দিন অর্থাৎ 9 তারিখে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়েই 16, 17, 18 এরকম থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও 15, 16, 17 এরকম থাকছে। বাংলাদেশের দিকেও 16, 17, 18 এরকম থাকছে। তো 2 দিন অর্থাৎ সোমবার, মঙ্গলবারে তাপমাত্রা একটু হলেও বাড়বে। তারপর বুধবার থেকে কিন্তু আবারও তাপমাত্রা কমতে শুরু করবে। বুধবার দিন দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণবঙ্গে 12, 13 এরকম চলে আসছে, 14, 15। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও 12, 13, 11 এরকম আসছে। উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতেও 13, 14 এরকম থাকছে। বাংলাদেশের দিকেও 13, 14 এরকম থাকছে। তারপর বৃহস্পতিবার থেকে অর্থাৎ 12ই ডিসেম্বর থেকে একদমই 10 ডিগ্রি নিচে কিন্তু তাপমাত্রা নেমে যাবে। আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন 10-এর আশেপাশে চলে আসছে। পুরুলিয়াতে 10, বাঁকুড়াতে 10, বীরভূমে 10, পাশাপাশি রয়েছে মুর্শিদাবাদ জেলাতেও দেখতে পাচ্ছেন 10-এর আশেপাশে চলে আসছে। আর উত্তরবঙ্গে তো 10-এর মধ্যে থাকবেই। এদিকে উত্তর বাংলাদেশেও 11, 10 এরকম কিন্তু চলে আসছে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও 12, 13 এরকম চলে আসছে। তো 12ই ডিসেম্বর থেকে কিন্তু জাঁকিয়ে শীত পড়তে চলেছে। 12ই ডিসেম্বর থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের শৈত্যপ্রবাহ কিন্তু শুরু হতে চলেছে, কারণ 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে আসা মানে সে সময় কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে। তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 6 তারিখ ও 7 তারিখ অর্থাৎ শুক্রবার ও শনিবার এই 2 দিনের পূর্বাভাসে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, এই জেলাগুলিতেও আগামী 48 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি 7 তারিখ অর্থাৎ শনিবার দিন পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের ওপরের কিছু জেলা রয়েছে, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলি মেনলি পার্বত্য অঞ্চলে কিন্তু 7 তারিখ ও 8 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবার এই 2 দিন হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মেনলি হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে দার্জিলিং, এই জেলাগুলি কোথাও কোথাও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর 8 তারিখ অর্থাৎ রবিবার দিন দক্ষিণবঙ্গের জন্য কোনো পূর্বাভাস জারি করা হয়নি। দক্ষিণবঙ্গে একদম শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু এই মুহূর্তে বিরাট বড় আপডেট আসছে 9 তারিখ অর্থাৎ সোমবার দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, যার মধ্যে রয়েছে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে 9 তারিখ অর্থাৎ সোমবার দিন দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলা আবারও দেখাবো। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান,
তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে 9 তারিখ অর্থাৎ সোমবারে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও, যার মধ্যে রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও 9 তারিখ অর্থাৎ সোমবার দিন হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, অনলাইন থেকে যেটা আমরা দেখতে পেলাম আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সে একই কথা বলা হয়েছে। 9 তারিখ অর্থাৎ সোমবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর বুধবার থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে, এমনটা আপডেট আছে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও একটা কথা বলা হয়েছে, আগামী 3 দিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, অর্থাৎ শীত কিন্তু বাড়বে, এমনটা কথা বলা হয়েছে। তারপর আবারও পরবর্তী 2 দিনে অর্থাৎ সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা কিন্তু একই থাকবে, অর্থাৎ কিছুটা হলেও বাড়বে, এমনটা আপডেট আছে। তো হুবহু কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে মিলে যাচ্ছে যে আগামী 3 দিন তাপমাত্রা কমবে, তারপর সোমবার ও মঙ্গলবার একটু তাপমাত্রা বাড়বে, তারপর আবারও কিন্তু অনলাইন থেকে আমরা দেখতে পেলাম বুধবার থেকে কিন্তু আবারও ঠান্ডা একটু হলেও বাড়বে এবং বৃহস্পতিবার একদমই জাকিয়ে ঠান্ডা পড়তে চলেছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই ভিডিওটি এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।